প্রিয় অনুষ্ঠান, অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম সনাতন জ্যোতিষের গুরু তত্ত্ব। বন্ধুরা, অনুষ্ঠানের নামের মধ্যে দিয়েই কিন্তু অনুষ্ঠানের বৈশিষ্ট্য আমরা জানতে পারি, কারণ এই অনুষ্ঠান যারা দেখছেন প্রতি রবিবার ঠিক এই সময় সোনার বাংলা চ্যানেলে, তারা বুঝেই গেছেন যে একটু ভিন্ন ধারার অনুষ্ঠান এই অনুষ্ঠান। তার কারণ সচরাচর যে অনুষ্ঠানগুলো, জ্যোতিষভিত্তিক অনুষ্ঠানগুলো আপনারা দেখে থাকেন, এবং সেই জ্যোতিষভিত্তিক অনুষ্ঠানে যে আলোচনাগুলো আপনারা শুনে থাকেন, তার বাইরে এসে উনি কিন্তু আমাদের সুন্দরভাবে বুঝিয়ে দেন, যেটা সনাতন জ্যোতিষের গুরু তত্ত্ব। একেবারে ভিতরে প্রবেশ করে তিনি আমাদের বুঝিয়ে দেন সনাতন জ্যোতিষের গুরু তত্ত্ব, এবং সেই বিষয়টা আমরা কিন্তু সেই বিষয় সম্পর্কে আমরা একেবারে ওয়াকিবহাল হয়ে যাই। তো আজকেও কিন্তু তার অন্যথা হবে না, তার ব্যতিক্রম হবে না। আজকেও আমরা বিশেষ ইম্পর্টেন্ট একটা ভাইটাল বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা হলো বক্রি। বক্রি এই শব্দটা আপনারা সকলেই শুনেছেন, কিন্তু আপনারা অনেকেই জানেন না যে এই বক্রি শব্দটির অর্থ কি, বা এই বক্রি হলে কি হতে পারে, এগুলো কিন্তু আপনারা সকলে জানেন না। কারণ আমি অনেক অনুষ্ঠানে দেখেছি তারা শুধুমাত্র বলে দেন যে বক্রি অবস্থায় রয়েছে, কিন্তু এই বক্রি অবস্থায় রয়েছে তারপরে কি হতে পারে, তার আগে কি হতে পারে, বা বক্রি শব্দটির অর্থ কি, আপনি তো কিছুই বুঝলেন না, শুধু জানলেন বক্রি হয়ে রয়েছে। আজকের অনুষ্ঠানে আমরা কিন্তু ডিটেইলসে জানবো এই বক্রি ব্যাপারটি কি, এবং এই বিষয়ে একেবারে ঢুকে যাব আমরা, অর্থাৎ সেই গুরু তত্ত্ব আপনারা কিন্তু জানতে পারবেন। অবশ্যই আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন যিনি আমাদের প্রত্যেকটা বিষয় সম্পর্কে ঠিক এইভাবেই গুরু তত্ত্ব নিয়ে আলোচনা করেন। আজকেও তিনি রয়েছেন, যিনি আচার্য শ্রী নবীন শাস্ত্রী, একাধিক স্বর্ণপদক প্রাপ্ত হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ এবং অবশ্যই জন্মছক বিচারক। আমাদের সকলের তরফ থেকে আমরা নবীন শাস্ত্রীকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার, সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করছি। তো এই যে আমি বকরি শব্দটি বললাম, আমি দেখেছি যে প্রচুর অনুষ্ঠানে শুধু বকরি আছে এইটুকু বলে ছেড়ে দেওয়া হয়। সাধারণ মানুষ তো আমরা কিন্তু সবসময় বুঝতেই পারি না যে এই বকরি ব্যাপারটা কি। তো আপনি প্রথমেই আমাদের এই বকরি শব্দটির অর্থটি একটু বুঝিয়ে দেন। ব্যাপারটা হচ্ছে, প্রথমত বকরি কখন হয় সেটা একটা বড় ফ্যাক্টর। বকরি রবি থেকে হয়। আচ্ছা। রবি থেকে বিভিন্ন গ্রহ বিভিন্ন ডিগ্রি পেরিয়ে গেলে তখন সেই বকরি হয়। বিভিন্ন গ্রহ বিভিন্ন ডিগ্রি পেরোলে তখন সে বকরি হয়। আচ্ছা। যত রবি কাছে যাবে বকরি তার বেড়ে যাবে না। আচ্ছা, বকরি কম, মানে বকরি থেকে সে ডাইরেক্ট হয়ে যাবে। আচ্ছা। এবার বকরি কথাটার অর্থ কি? বকরি কথাটার অর্থ হচ্ছে ধীরে কাজ করা, বা আস্তে কাজ করা, বা দেরিতে কাজ করা। যেমন কারোর লগ্ন সাপেক্ষে যদি ধরুন চতুর্থ ভাবে অধিপতি বকরি অবস্থায় অবস্থান করছে, এবং চতুর্থ ভাব থেকে আমরা প্রাথমিক বিদ্যা আলোচনা করি, তো বিদ্যার ক্ষেত্রে তাকে, এবং সেই দশা অন্তর্দশা যখন চলবে, বিদ্যার ক্ষেত্রে তাকে লেটে রেজাল্ট দেবে। তার রেজাল্টটা লেটে হবে, তার ডেভেলপমেন্টটা লেটে হবে। ধরুন সে পড়ছে 5-এ, কিন্তু তার ম্যাচুরিটি রয়েছে হচ্ছে 4-এর। আচ্ছা। সে পড়ছে C7-এ, তার ম্যাচুরিটি রয়েছে 5-এর। আচ্ছা। এই যে বকরি, চতুর্থ ভাবপতি বকরি হয়ে গেছে, তো প্রাথমিক রেজাল্টটা, আমরা প্রাথমিক যে বিদ্যার আলোচনা করি চতুর্থ ভাব থেকে, তো চতুর্থ ভাবের অধিপতি বকরি হয়ে যাওয়ার জন্য তাকে রেজাল্টটা দেরিতে দেবে। আচ্ছা, মানে সচরাচর যেটা আমরা শুনে থাকি যে বকরি মানে পরের ঘর থেকে প্রভাব, না, এটা একদম ভুল কথা। পরাশর তার নিজের 7টা 8টা সূত্রে এরকম বলে দিয়ে গেছেন
বিবি রমন বলে গেছেন, এগুলো সব উনি এরা বড় বড় জ্যোতিষরা বলে গেছেন। আমরা কার রেফারেন্স দেবো? আমরা তো আর জ্যোতিষ কিছু লিখছি না, আমরা এদেরকে পড়েই শিখছি একেবারে। তো এদেরকে পড়ে যখন শিখছি, তো এরা যা বলেছে সেটাকেই আমরা রিপ্রেজেন্ট করব। আমরা আমাদের মনের মতো কিছু মন গড়া কথা বলতে পারবো না, বা মন গড়া কথা আমরা বলতে পারি না। এবার আমি আসি যে বকরির আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে শনি বকরি। শনি আজকে বকরি হয়েছে 30 তারিখ রাত্রেবেলা 12টার পর গিয়ে শনি বকরি হয়েছে। 29 তারিখে 12টার পর, মানে 30 তারিখ পড়ে গেছে, শনি বকরি হয়েছে। তো সবাই বকরিতে আলোচনা করে রাশি 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 একদম। তো আমি কেন বকরি আলোচনা আমরা রাশি থেকে করব না, আমরা লগ্ন থেকে করব? তার কারণ বলছি। আমরা লগ্ন থেকে বিচারগুলি করব, তার কারণ যে ফলগুলি আমরা প্রাপ্ত হব, যে ফলগুলি আমরা পাবো, সেই ফলগুলি আমাদের দেহ সাপেক্ষে আছে। আমাদের দেহ সাপেক্ষে আমরা ফল পাই, মানে দেহ সাপেক্ষে অ্যাকচুয়ালি ফলাফল বিচার হয়। লগ্ন দেহ, তাই লগ্ন সাপেক্ষে আমাদের এই ফলগুলি বিচার হবে। চন্দ্র থেকে বা মন থেকে সে বিচারের ফল মিলবে না। চন্দ্র থেকে বা মন থেকে সে বিচারের ফল মিলবে না। অনেকে রাশি থেকে বলে দিল, হয়তো 2-4টে কথা মিলে গেল, তার জন্য কিন্তু পুরো ব্রডলি পুরোটা কোনোদিনই মিলতে পারে না, মিলবে না। মন থেকে মেলে না, শরীর থেকে মেলে। কারণ আমরা শরীর থেকে বিচার করি, মন থেকে বিচার করি না। মন অনেক রকম চিন্তা ভাবনা থেকে, সেই মনে অনেক মানে মনের মধ্যে অনেক রকম চিন্তা ভাবনা থাকে, সেগুলি কার্যকর করতে আমাদের দেহ অনেক সময় পারমিট করে না। যেমন মন যদি চায় মিল্খা সিং হব বা পিটি উষা হব দৌড়ে আমি, কিন্তু আমার শরীর সেটা পারমিট করছে না। কিন্তু দেহ যদি সেটা পারমিট না করে, চিন্তা ভাবনা যতই সায় দিক না কেন, সে ফল দেবে না, কোনোদিন দিতে পারে না। দেবে কি? দিতে পারে কি? দর্শক বন্ধু যারা দেখছেন বা জ্যোতিষী যারা দেখছেন, তারা মনে মনে চিন্তা করে দেখুন, কোনদিন দিতে পারবে? একদম যুক্তি সহকারে উনি কিন্তু বুঝিয়ে দিচ্ছেন, দিতে পারবে না। তার পিছনে কিন্তু পুরো লজিক্যাল যে যুক্তি, মানে লজিক্যাল যে ব্যাপারটা, সেটা কিন্তু উনি তুলে ধরছেন আর কি আপনাদের সামনে। সুতরাং আপনারা যারা দেখছেন, সাধারণ আমার মতন বা আপনার মতন সাধারণ যারা রয়েছেন, যারা দেখছেন বা জ্যোতিষ বন্ধুরা দেখছেন, তারাও ব্যাপারটি কিন্তু অনুধাবন করুন অবশ্যই। কিন্তু সেক্ষেত্রে মানে দেহ যদি পারমিট না করে তাহলে হবে না। এবার মন যদি চায় এক্ষুনি আমি চাঁদে যাব, মঙ্গল গ্রহে যাব, কিন্তু আমার শরীর রকেটে ভ্রমণ করার ক্ষেত্রে উপযোগী যদি না হয়, যে রকেটে করে যাবে, সেই রকেটে করে যাওয়ার জন্য যদি শরীর উপযোগী না হয়, আমি এক্ষুনি ভাবছি, আমি নবীন শাস্ত্রী ভাবছে যে আমি চাঁদে যাব, তার শরীর যদি উপযোগী না হয় রকেটে যাওয়ার জন্য, তাহলে কি সে যেতে পারবে? তাহলে শরীর রকেটে ভ্রমণের ক্ষেত্রে উপযোগী না হওয়ায় চাঁদে বা মঙ্গল গ্রহে সে কখনো উঠবে না বা যেতে পারবে না। এই কারণে আমরা লগ্ন সাপেক্ষে ফল বিচার করব, বা যে ফলটি দেবে সেটি আমরা গ্রহণ করব। আর এই সূত্র ভাব বিচারগুলো, এই সূক্ষ্ম ভাব বিচার করতে গেলে আমরা লগ্ন কোন নক্ষত্রে আছে, আমার লগ্ন কোন নক্ষত্রে আছে, এবং লগ্নের অন্তর্নিহিত সত্তা এবং লগ্নের প্রচেষ্টা অর্থাৎ ডেক্কান D3, লগ্নের প্রচেষ্টা কিন্তু থার্ড হাউস কেউ ভেবে নেবেন না, D3 ডেক্কান। আচ্ছা, D3 আমাদের কি বলছে দেখাবে, সে বলবে, সে আলোচনা করবে। এবার আমি আসব প্রত্যেকটা লগ্ন সাপেক্ষে যে বকরি অবস্থায় শনি এখন তাদেরকে কি রেজাল্টটা দিচ্ছে।
একদম আমরা শুনবো। প্রথমে আপনারা এই জিনিসটা বুঝতে পারলেন তো যে আমরা কেন লগ্ন থেকে বলবো, কেন রাশি থেকে বলবো না, কেন আমি লগ্ন ধরে বলছি। মানে রাশি সাপেক্ষে আলোচনা, বকরির আলোচনা আপনারা কিন্তু অনেক সময় শোনেন, সবাই বলে লগ্ন সাপেক্ষে আলোচনাটা প্রথমত উনি কেন করছেন সেটা বুঝিয়ে দিচ্ছেন। আরেকটু এলাবোরেট করে দিই। একদম। লগ্ন একটা রাশিতে 2 ঘন্টা থেকে 1 ঘন্টা 50 মিনিট থেকে 2 ঘন্টা 10 মিনিট অবধি থাকে, শর্ট টাইম। আর চন্দ্র একটা রাশিতে 2.25 দিন থাকে। তাহলে সব থেকে যেটা শর্ট টাইম হয় সেই শর্ট টাইমটা ধরে আমরা বিচার করব। আচ্ছা, যে শর্ট টাইমটা, সেই শর্ট টাইমটা ধরে বিচার করব, তবে গিয়ে রেজাল্ট পারফেক্ট হয়। আচ্ছা, এগুলো কিন্তু সত্যি মানে আমাদের একেবারেই অজানা ছিল যে যেটা শর্ট টাইম হবে সেখান থেকেই কিন্তু বিচারটা। তাহলে আমরা লগ্ন থেকে বিচার করি কেন? আজকে যখন বিচার হয় তখন লগ্ন থেকে বিচার হয় কেন? চন্দ্র থেকে বিচার করতে পারতো তো। তাই তো, চন্দ্র থেকে বিচার করলে 2.25 দিন একটা ঘরের চন্দ্র অবস্থান করছে। আর লগ্ন 1 ঘন্টা 50 মিনিট থেকে 2 ঘন্টা 10 মিনিট অবধি একটা রাশিতে ম্যাক্সিমাম থাকছে। তাই আমরা লগ্ন থেকে বিচার করি। যে কোনো সেই বিচার দেখবেন লগ্ন থেকে করা, রিজনটা ওইখানে কেন করা হয়। আজ পর্যন্ত হয়তো কেউ এইটা ভেঙে বলেইনি যে কেন করা হয়। একেবারেই তাই, সত্যিই তাই। আপনার অনুষ্ঠান একেবারেই নতুনত্বের দাবি রাখে, কারণ এটা আমি জোর গলায় বলতে পারছি, কারণ এত বছর আমি অনুষ্ঠান করছি, কিন্তু এই ধরনের অনুষ্ঠান আমি কিন্তু করিনি। এটা কিন্তু আমি জোর গলায় বলতেই পারি, কারণ আমাকে আপনারা মোটামুটি সকলেই চেনেন, কিন্তু আমি এই ধরনের আলোচনা কিন্তু শুনিনি। এত ভেঙে ভেঙে সনাতন জ্যোতিষের যেটা গুরুতত্ত্ব, কেন এই যে গুরুতত্ত্ব, গভীরে গিয়ে তত্ত্বটাকে আলোচনা করা। আমি গভীরে ঢুকে যাচ্ছি, আমাকে গভীরে ঢুকতে হবে। তো গভীরে ঢোকার জন্য আমাকে গভীরভাবে চিন্তা ভাবনা করে তবে না বলতে হবে। আমি উড়ো চিন্তা ভাবনা করে বলে দিলাম, আর একটা দুটো কথা মিলে গেল, তাতে আপনারা খুশি হলেন বা আনন্দ পেয়ে গেলেন, না ঠিক বলছে, ইয়ে করছে, হয় না। আজকে পেপারে রাশিফল দেয়, ওখানে অ্যাকচুয়ালি লগ্নফল দেওয়া উচিত। রাশির থেকে লগ্নফল দেওয়া উচিত। অ্যাকচুয়ালি দেয় লগ্নফলই, কিন্তু লেখে রাশিফল। দেয় লগ্নফলই, লগ্ন ধরেই ওরা বিচারটা করে দেয়, লেখে লগ্নফল, রাশিফল লেখে রাশিফল। আসি মেষ লগ্নে। আমরা শুনবো কিন্তু প্রত্যেকটা রাশি ধরে, এবার আমরা শুনবো প্রত্যেকটা লগ্ন ধরে, প্রত্যেকটা লগ্ন ধরে, কারণ আমরা রাশি না, লগ্ন ধরে এবার আমরা বিষয়টা শুনবো। মেষ লগ্নে শনি বকরি অবস্থায় কি রেজাল্ট দেবে? মেষ লগ্নের পক্ষে শনি দশমপতি, একাদশপতি। মেষ লগ্নের পক্ষে শনি কি দশমপতি এবং একাদশপতি। এই শনি বকরি হয়ে বৃহস্পতির নক্ষত্রে, বৃহস্পতি নবম এবং দ্বাদশপতি, যার এই বৃহস্পতি এই লগ্ন সাপেক্ষে, মেষ লগ্ন সাপেক্ষে কি পতি না, বৃহস্পতি হচ্ছে এই লগ্ন সাপেক্ষে নবমপতি এবং দ্বাদশপতি। মেষ লগ্নের দ্বাদশ হচ্ছে মীন রাশি, যার অধিপতি হচ্ছে বৃহস্পতি, এবং মেষ লগ্নের নবমপতি হচ্ছে, নবম ভাব হচ্ছে ধনু, যার অধিপতি হচ্ছে বৃহস্পতি। এই নবমপতি এবং দ্বাদশপতি যাদের বয়স 40 বছরের মধ্যে, তাদের পক্ষে কর্মে উন্নতি, উদ্যোগ এবং সফলতা হবে বা সফলতা দেবে। যারা পড়াশুনো করতে ইচ্ছুক, নতুন ভাবে পড়াশুনো করতে ইচ্ছুক, তারা কর্ম সংক্রান্ত কোনো পড়াশোনা শুরু করতে পারবেন এবং তাতে সফলতা লাভ করবেন, এটি তার কর্ম বিষয়ক তাকে নতুন ভাবে পরিচিতি দেবে। একটা কর্ম বিষয় তাকে নতুন ভাবে পরিচিতি দেবে। এই প্রসঙ্গে দেখা যাচ্ছে দ্বাদশ ভাবপতি বৃহস্পতি দশম, অর্থাৎ লগ্নের প্রকাশ দশম,
অর্থাৎ লগ্নের প্রকাশ এর সঙ্গে যুক্ত হয়। কেন যুক্ত হয়, কেন আমি লগ্নের প্রকাশের সঙ্গে যুক্ত হয় কেন বলছি? দশমপতিকে শনি, শনি 25 নম্বর নক্ষত্রে বসে রয়েছে, 25 নম্বর নক্ষত্রের অধিপতি বৃহস্পতি, তাহলে শনি বৃহস্পতি যোগ হয়ে গেল, তাহলে নবমপতি এবং দশমপতি কানেক্টেড হয়ে গেল। এই যোগ হওয়ায় এবং লগ্ন সাপেক্ষে একাদশে শনি অবস্থান করছে, শনি মেষ লগ্নের একাদশে অবস্থান করায় বক্রী শনি জাতক বা জাতিকার সন্তান জন্ম দেওয়ার জন্য সাহায্য করবে। কারণ এখন সন্তান এই মেষ লগ্ন সাপেক্ষে যাদের যাচ্ছে তাদের সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রেও সাহায্য করবে। আচ্ছা, কেন? বৃহস্পতি মেষ লগ্ন সাপেক্ষে, বারবার বলছি, মেষ লগ্ন সাপেক্ষে বৃহস্পতি নক্ষত্রে অর্থাৎ দশমপতি নবমপতি কানেক্টেড হয়ে বসে আছে। আচ্ছা, কানেক্টেড হয়ে গেছে এবং কানেক্টেড হয়ে বসে রয়েছে। এবং মেষ লগ্ন সাপেক্ষে শনি দৃষ্টি কোথায় দিচ্ছে? শনি দৃষ্টি দিচ্ছে হচ্ছে পঞ্চম ভাবে, অর্থাৎ সিংহ লগ্নে, আচ্ছা, বা সিংহ রাশিতে। তো পঞ্চম ভাব থেকে তো আমরা সন্তানের বিচার করি, তাহলে কনসিভ করার প্রবণতা বাড়বে। আচ্ছা, বা জাতক বা জাতিকা সন্তান জন্ম দেওয়ার জন্য একটা প্রবণতা বাড়বে। যার 40 বছরের ওপরে আছেন, যারা 40 বছর অ্যাবভ করে গেছেন, তাদের ক্ষেত্রে কর্মে উন্নতি এবং এই সন্তান জন্ম হওয়ার যে প্রবণতাটা বললাম এটা আসতে পারে, কিন্তু মিসক্যারেজও হয়ে যেতে পারে, বা সে অ্যাবর্শনও করাতে পারে। কারণ তার হয়তো সন্তান হয়ে রয়েছে, কনসিভ করে গেছে, কিছু করার নেই, সে হয়তো অ্যাবর্শনও করাচ্ছে। এই কারণের জন্য তাদের লজ্জার খাতিরে তারা অ্যাবর্শন করাবে, সম্ভাবনা থাকে। অবশ্য জন্ম রাশি চক্র পুঙ্খানুপুঙ্খ আমাদের আরো ভালো করে দেখতে হবে, জন্ম রাশি চক্র পুঙ্খানুপুঙ্খ আমাদের আলোচনা করতে হবে, করে তারপরে এই বিচারটাকে আরো ভালো করে ডেপলি বলতে হবে। কিন্তু আমি যে বিচার বললাম সেই বিচার কিন্তু মিলবেই, সেই বিচার কিন্তু মিলবেই। সে লগ্ন আমরা পুরো ভালো করে পুঙ্খানুপুঙ্খ না যদি দেখেও থাকি তারপরেও মিলবে। সেই জন্যই তো এই অনুষ্ঠানের নাম সনাতন জ্যোতিষের গূঢ় তত্ত্ব, যেটা উনি অত্যন্ত সততার সঙ্গে অত্যন্ত নিখুঁত ভাবে করে থাকেন এই বিচার, এবং তার জন্য ওনার কাছে যারা আসেন তারা নিখুঁত বিচারটি পাচ্ছেন, প্রপার গাইডলাইনটি পাচ্ছেন। আচ্ছা, ওনার সঙ্গে যোগাযোগ করবার যে বুকিং নাম্বার, সেই বুকিং নাম্বারটা রেড যে বক্সের মধ্যে সেটা দেখা যাচ্ছে, ডিসপ্লে হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি একটু বলে দিই, 9874455026 এই নাম্বারে বুকিং চলছে। অবশ্যই আপনারা বুকিং করবেন ওনার কাছে আসবার জন্য। দু জায়গায় ওনাকে পাচ্ছেন, প্রথমত হচ্ছে টবেন রোডে নিজ গৃহতেই ওনার নিজ চেম্বার রয়েছে, সেই চেম্বারে ওনাকে পাচ্ছেন। আর আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়াহাট মার্কেটের উপর ওনার চেম্বার রয়েছে, সেই চেম্বারে কিন্তু ওনাকে আপনারা পেয়ে যাচ্ছেন। কবে পাচ্ছেন সেটা জানবার জন্য অবশ্যই কিন্তু আপনারা বুকিং নাম্বারে ফোন করবেন। আচ্ছা, আমরা কি একজন বন্ধুকে নিয়ে নেব, তারপর কি আমরা পরের লগ্ন সাপেক্ষে শুনবো, মানে নাকি আমরা শুনে নেব? না, এটা শুনে নি, বৃষ লগ্নটা আমি বলি। আমরা একটু বৃষ লগ্নটা শুনে নি, কারণ আজকে আমরা আলোচনা করছি লগ্ন সাপেক্ষে বক্রী। শনি বক্রী হচ্ছে এখন তো মানে সবার মুখে চলছে শনি বক্রী। তো শনি বক্রী হয়ে কি রেজাল্ট দিচ্ছে? এবং আজকে কিন্তু আমরা রাশি সাপেক্ষে আলোচনা করছি না, কারণ উনি বুঝিয়ে দিয়েছেন যে কেন লগ্ন সাপেক্ষে আলোচনাটা, মানে বক্রী নিয়ে আলোচনাটা করা হচ্ছে। আমার যদি শরীর পারমিট না করে আমি মিল কাসিং হতে পারবো না। আমার শরীর পারমিট করছে না, আমি চাঁদে যাব, আমার শরীর যদি ওই রকেটে যাওয়ার উপযোগী নাই হয়, আমি আকাশে পারবো না, আমি আকাশে হতে পারবো, আমাকে আমি কোনোদিন যেতে পারবো না। তাহলে বিচারটা কোথা থেকে হচ্ছে? মন থেকে হচ্ছে। মনে ভাবছি আমি যে আমি চাঁদে চলে যাবো, আমি চাঁদে চলে গেলাম, যেতে পারছি কি? পাচ্ছি না। আমার লগ্ন যখন পারমিট করছে তখনই ঘটনা ঘটছে, লগ্ন পারমিট না করলে ঘটনা ঘটে না। তার মানে লগ্ন কতটা ইম্পর্টেন্ট সেটা কিন্তু উনি আমাদের লগ্ন থেকেই বিচার হয়, বুঝিয়ে দিচ্ছে যে লগ্ন থেকেই কিন্তু বিচারটা হয়।
বিচার লগ্ন থেকেই হয়, মন থেকে হয় না। মনের থেকে অনেক ভাবনা আসতে পারে, মন থেকে আপনি ভাবতে পারেন আমি কোটিপতি হয়ে যাবো কালকে, কিন্তু হ্যাঁ, কিন্তু লগ্ন সাপোর্টই করছে না, বডি সাপোর্টই করছে না, তাহলে কি হতে পারবেন? পারবেন না, কোনদিন সম্ভব না। এগুলো, এই তথ্যগুলো ভালো করে জানুন। এই তথ্যগুলো যারা শুনছেন তারা ভালো করে শুনুন, জানুন, তবে তারা জ্যোতিষকে গিয়ে বলুন যে এগুলো শুনেছি বা এগুলো কেন বলছে, কি কারণের জন্য বলছে। আমি যদি ভুল বলে থাকি তাহলে বলুন, সেই জ্যোতিষীকে আমার সাথে কন্ট্যাক্ট করতে, আমার তো ফোন নাম্বার দেখছেন, আমার সাথে কথা বলতে বলুন, ডিরেক্ট সামনে বসে কথা বলতে বলুন আমার সাথে। উনি কনফিডেন্টলি কিন্তু এই আলোচনাগুলো করছেন এবং সবসময় উনি বলেন যে আপনারাও জ্যোতিষকে, মানে জ্যোতিষের কাছে গিয়ে এই বিষয়গুলো বলুন যে কেন এই জায়গা থেকে বিচারটা আমরা পাচ্ছি না। তখন যদি সেই জ্যোতিষী আপনাকে বলে যে কে বলেছে, তখন উনি কিন্তু বলছেন যে ডাইরেক্ট আমার নাম্বারটা দিয়ে দেবেন, মানে এতটা কনফিডেন্স। একদম ডাইরেক্ট ফোন করুন, ফোন করে আমার সাথে কথা বলান, ডাইরেক্ট স্পিকারে কথা বলুন। আমি তখন তাকে বলে দেবো যে কি কারণ, কি জন্য বলছি। আপনাদের তো কারণটা বলে দিচ্ছি, এবং আপনারা বুঝুন। আজকে কেউ বলে দিচ্ছে যে রাশি থেকে বিচার হচ্ছে, এখান থেকে বিচার হচ্ছে, এখান থেকেই বিচার হবে, মন থেকেই বিচার হয়, মন থেকেই হয়। মন থেকে কি বিচার হয় নাকি? আপনারা সবাই দেখছেন ও দেখতে পাচ্ছেন তো, মন থেকে বিচার হয়। মন থেকে আজকে আপনি ভাবছেন যে আপনি আজকে ইমিডিয়েট দিল্লি চলে যাবেন, শরীর পারমিট করছে না, যেতে পারবেন? পারবেন না। বা আমি এভারেস্টের চূড়ায় পৌঁছাবো, এভারেস্টের চূড়ায় পৌঁছাবো, শরীর পারমিট করছে না, যেতে পারবেন? পারবেন না, কোনোদিন সম্ভব না। তাই লগ্ন থেকেই বিচার হয়, রাশি থেকে বিচার হয় না। যুক্তি, তর্ক সবকিছু দিয়ে এবং সাইন্টিফিক্যালি আমি বলে দিলাম যে লগ্ন 1 ঘন্টা 50 মিনিট থেকে 2 ঘন্টা 10 মিনিট একটা রাশিতে অবস্থান করে, আর চন্দ্র অর্থাৎ রাশি, চন্দ্র থেকে, চন্দ্র যে ঘরে অবস্থান করে সেটাকে রাশি বলা হয়। চন্দ্র সোয়াশু 2 দিন একটা রাশিতে অবস্থান করে, তাহলে আমরা সেই রাশি ধরে অবস্থান বিচার করব না লগ্ন ধরে বিচার করব? যে শর্ট টাইমটা রয়েছে, স্বল্প সময় যেটা হচ্ছে শর্ট টাইমের বিচার হয়। সেই কারণের জন্য যদি একটা ঘোরে হচ্ছে ঘড়ির কাঁটার ঠিক উল্টো দিকে, আর পৃথিবীটা ঘুরছে, যদি একটা ঘোরে হচ্ছে ঘড়ির কাঁটার ঠিক দিকে ক্লকওয়াইজ, আর পৃথিবী ঘুরছে অ্যান্টি ক্লকওয়াইজ। এই ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ যখন ঘুরছে, জোডিয়াক ঘুরছে, এই যখন কোন জাতক বা জাতিকা জন্ম করছে, এই ঘোরার সময় যে কাট করলো, ওই কাট পয়েন্টটা হয়ে গেল লগ্ন। তাই লগ্নটা কি হয়? ওই কাট পয়েন্টটা হয়। যদি একটা ঘুরছে ঠিক ঘড়ির কাঁটার দিকে, আর পৃথিবী ঘুরছে ঘড়ির কাঁটার উল্টো দিকে, এটা সাইন্টিফিক ভাবে সবাই জানে। যখন কোনো জাতক বা জাতিকার জন্ম হয়, তখন যে মুহূর্তে জন্মাচ্ছে এবং ফার্স্ট বার্থ ক্রাইটা দিচ্ছে, যেই পয়েন্টে কাট হলো, সেটা হয়ে গেল তার জন্মলগ্ন। আচ্ছা, যখন সে বার্থ ক্রাইটা, অর্থাৎ বাচ্চা প্রথমে কেঁদে ওঠে। কেন বার্থ ক্রাইটা আমি বললাম, আজকে এটাও শুনে নিন যে বার্থ ক্রাইটা কেন বললাম। মায়ের গর্ভ থেকে বেরোচ্ছে কেন বললাম না, কেন নাড়ি কাটছে বললাম না, এগুলো কেন বললাম না, বার্থ ক্রাইটা কেন বললাম? এটাও তো একটা প্রশ্ন, এটা একটা প্রশ্ন, বড় প্রশ্ন। আজকে আমরা এই পৃথিবীতে কি করতে এসেছি? ঘুরতে এসেছি, খেতে এসেছি, গল্প করতে এসেছি, টাকা কামাতে এসেছি? না, আমরা এই পৃথিবীতে যুদ্ধ করে সার্ভাইভ করতে এসেছি। একদম, আমরা প্রতিনিয়ত যুদ্ধ করে চলেছি, সে যে ক্ষেত্রেই হোক, প্রতিনিয়ত আমরা যুদ্ধ করে চলেছি। এই যুদ্ধ করার যে আওয়াজটা প্রথম দিচ্ছে ক্রাইটা, যে আমি যুদ্ধ করতে প্রস্তুত, ভগবান শ্রীকৃষ্ণ তার গীতাতে সম্পূর্ণভাবে বলে দিয়েছেন আমি যুদ্ধ করতে প্রস্তুত। আচ্ছা, তখন থেকে শুরু হচ্ছে আমার জন্ম। আচ্ছা, মানে এবার আমি যুদ্ধক্ষেত্রে নামলাম, লগ্ন স্টার্ট হয়ে গেল, শুরু। ওই পয়েন্টটাই হলো লগ্ন। কেন ওই পয়েন্টটা লগ্ন হলো? বাহ, কি সুন্দর করে বুঝিয়ে দিলেন আপনি।
সত্যি এবং অনুষ্ঠানটি শিক্ষণীয় একটি আমি কারোর বাহবা পেতে চাই না, বা আমি কারোর চাই না যে কেউ বলুক খুব নবীন শাস্তি বিশাল ব্যাপার না। আমি সাধারণ মানুষ, আমি জ্যোতিষটাকে নিয়ে পড়াশুনো করি, জ্যোতিষটাকে নিয়ে ভাবনা চিন্তা করি, আপনাদের জন্য ভাবনা চিন্তা করে বিভিন্ন ভাব লিখে বিভিন্ন বই পড়ে সেগুলোকে নিয়ে আলোচনা করি। মানে আপনি চান যে প্রত্যেকে সঠিকটা জানো। আমি বলবো না যে আমার কাছে এলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, নবীন শাস্ত্রীর কাছে এলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। নবীন শাস্ত্রী কোনোদিন বলে না। সমস্যা যদি আপনার চার্টে থাকে তাহলে সে সমস্যা দেবেই। আমার কাছে এলে আমি সেই সমস্যা থেকে আপনাকে কতটা রিলিফ পেতে পারেন এবং সেই সমস্যাটা আপনাকে কতটা ভোগাতে পারে সেটা বলতে পারবো, অ্যানালিসিস করতে পারবো, এবং এই সমস্যাটা সমাধান হয়তো অল্প, সমস্যাটাকে আমি বাঁচাতে পারবো। কিন্তু সমস্যা যদি থাকে তাহলে সমস্যা ঘটবেই। আজকে যদি কারোর চাটে মৃত্যু থাকে, কেউ আটকাতে পারবে? কোন জ্যোতিষী আটকাতে পারবে মৃত্যু? পারবে না। কোন জ্যোতিষী পেরেছে? পারেনি। আজকে লিখে যদি থাকে কোন জ্যোতিষী যে আমি সবকিছু করতে পারি, আমি সব পারি, তাহলে মৃত্যুটা আটকে দিক না। একদম, তাহলে এত বড় বড় মানুষের আর মৃত্যু হতো না। নবীন শাস্ত্রী মিথ্যা কথা বলে না। চ্যানেলে বসে বা বাড়িতে বসেও মিথ্যা কথা বলে না। যা বলবো সত্য বলবো, এবং এটা গীতার প্রথম কথা। তুমি নিজের কর্মটা যদি সঠিক রাখো তাহলে তোমার উন্নতিতে কেউ আটকাতে পারবে না, এবং তোমার কাছে লোক আসবে এবং সে জানবে। তার মানে আমি বলছি না যে আমার কাছেই এসে জানুন, যে ভালো জানে তার কাছে যান, গিয়ে জানুন। এবং যদি মনে হয় যে তার সে ভুলভাল বলছে বা কিছু বলছে, যদি মনে হয় যে তার সাথে আমাকে কথা বলাবেন, আমার ফোন নাম্বারটা নিয়ে আগে একবার আমার সাথে কথা বলে নেবেন, আমার ফোন নাম্বারটা নিয়ে একদম স্পিকারে নিয়ে তার সাথে আমার সাথে কথা বলিয়ে দেবেন, বা কনফারেন্সে নিয়ে কথা বলিয়ে দেবেন। এরকম বহু লোকের সাথে আমি কথা বলেছি। সেই জায়গাটা দিতে উনি কিন্তু প্রস্তুত, সদা প্রস্তুত। কারণ এতটাই উনি কনফিডেন্ট। এবার আসি বৃষ লগ্ন। একদম, এবার আমরা বৃষ লগ্নে এই যে শনি বকরি হয়েছে তার কি ফলাফল। বৃষ লগ্ন সাপেক্ষে শনি নবমপতি দশমপতি। আচ্ছা, বৃষ লগ্ন সাপেক্ষে শনি নবমপতি এবং দশমপতি। অর্থাৎ শনি হচ্ছে মকরের অধিপতি এবং কুম্ভের অধিপতি। এই বৃহস্পতি অষ্টমপতি। এই লগ্নের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি অষ্টমপতি এবং ও একাদশপতি। অষ্টমপতি ও একাদশপতি। 40 বছর বয়স পর্যন্ত জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে উন্নতিতে বাধা আসবে। এই সময় বাধা আসবে, এই লগ্নের ক্ষেত্রে বাধা আসবে। হয়তো কর্মচ্যুতিও হতে পারে, হয়তো কর্ম থেকে সে তাকে বেরো করে দিতে পারে, কর্মচ্যুতিও হতে পারে। অথবা ব্যবসায় থাকবে, সে ব্যবসা বন্ধ করে দেবে, নতুন ব্যবসা চালু করার জন্য প্রচেষ্টা করবে বা চেষ্টা করবে। শেয়ার মার্কেটের সঙ্গে যারা যুক্ত আছেন, যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছেন, তাদের কিছুটা উন্নতি আছে এখানে। আচ্ছা, তাদের কিছুটা এখানে উন্নতি আছে যাদের বৃষ লগ্ন। হ্যাঁ, কেন বললাম, লজিকটা কোথায়? কারণ গোচরে একাদশে রাহু বসে রয়েছে। গোচরে একাদশে রাহু বসে রয়েছে। এই রাহু কার ঘরে বসে রয়েছে? এই বৃহস্পতির ঘরেই বসে রয়েছে। আচ্ছা, তাই শেয়ার মার্কেটে কিছু না কিছু ডেভেলপমেন্ট দেবে। যদি জন্ম রাশি চক্রে শুক্রের সঙ্গে বৃহস্পতির যোগ থাকে, যদি জন্ম রাশি চক্রে, আবার বলছি, জন্ম রাশি চক্রে শুক্রের সঙ্গে বৃহস্পতির যদি যোগ থাকে, তাহলে জাতক জাতিকার ব্লাড সুগার ধরা পড়বে বা ব্লাড সুগার জনিত কারণে তাদেরকে কিন্তু ভুগতে হবে। আচ্ছা, তাদেরকে ভোগাবে
শনি ভোগাবে এই সময়। বকরি শনি সপ্তম ভাবে দৃষ্টি দিচ্ছে, এই লগ্ন সাপেক্ষে বকরি শনি তো সপ্তম ভাবে দৃষ্টি দিয়ে দিচ্ছে। সরি, আমি ভুল বললাম, বকরি শনি সপ্তম ভাবে দৃষ্টি দেওয়ায় স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বজায় একটা কারণ হয়ে দাঁড়াবে। সপ্তম ভাবে, হ্যাঁ সপ্তম ভাবে ও দশম দৃষ্টি দিয়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, সপ্তম ভাবে ও দশম দৃষ্টি দিচ্ছে, মানে যেখানে দূরত্ব একটা কারণ হতে পারে। হ্যাঁ, কেননা শনির দশম দৃষ্টি আছে। কেন বললাম দশম দৃষ্টি কোথায়? শনি বসে রয়েছেন কুম্ভ লগ্নে, তা কুম্ভ লগ্নের দশম ভাব হচ্ছে আপনার, কুম্ভ লগ্নের দশম ভাব হচ্ছে আপনার ইয়ে চলে যাচ্ছে মকর, এই সরি বৃশ্চিক। আচ্ছা, বৃশ্চিক লগ্নে দৃষ্টি দিচ্ছে শনি, দশম দৃষ্টি দিয়ে দিচ্ছে বৃশ্চিক লগ্নে, ওইখান থেকে অবস্থান করে দশম দৃষ্টি দিচ্ছে। এই দশম দৃষ্টি দেওয়ার জন্য তাদের কি হবে, স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব, একটা শনি বকরি হয় সপ্তম ভাবে দৃষ্টি দেওয়ায় স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বজায় থাকবে। কারণ অষ্টমপতি শনি নক্ষত্রে, অষ্টমপতি শনি নক্ষত্রে অবস্থান করছে, মানে শনি অষ্টমপতি নক্ষত্রে অবস্থান করছে। অ্যাকচুয়ালি শনি অষ্টমপতি নক্ষত্রে অবস্থান করছে। বৃষ লগ্নের অষ্টম ভাব হচ্ছে ধনু, এই অষ্টম ভাব বৃহস্পতি, শনি বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করছে। এই কারণের জন্য স্বামী স্ত্রীর মধ্যে একটু ঝামেলা হবে। অষ্টম কি ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি একটু দেয় তো, তাই এই কারণের জন্য অষ্টমে নক্ষত্র প্রাপ্ত হয়ে শনি বসে রয়েছেন দশমে, এই কারণের জন্য একটু অশান্তি, ঝগড়া ঝাঁটি এগুলো একটু দেবে। আচ্ছা, 40 বছরের ওপরে যারা আছেন তাদের মধ্যে ভগবত ভাব বা ভক্তি ভাব বাড়বে। আচ্ছা, কেন বাড়বে, কিসের জন্য বাড়বে? কেননা এই অষ্টম ভাব প্লাস এটা ওর ক্ষেত্রে একাদশ ভাব, একটু অষ্টম থেকে আমরা কিন্তু আবার মানে সপ্তম ভাব পর্যন্ত আমরা রিয়েলিস্টিক লাইফ লিড করি। অষ্টম ভাব থেকে আমাদের চলে যায় হচ্ছে আধ্যাত্মিক লাইন। যেহেতু অষ্টমপতি নক্ষত্রে অবস্থান করছে শনি, সেহেতু এই হওয়ার জন্য শনি এই দশমে অবস্থান করার জন্য দীক্ষা নেওয়ার একটা প্রবণতা জাগাবে। আচ্ছা আচ্ছা, মানে মনের মধ্যে একটা আধ্যাত্মিক চেতনা জাগ্রত হবে, আধ্যাত্মিক চেতনা আসবে এবং দীক্ষা নেওয়ার একটা ব্যাপার আসবে, প্রবণতাটা আসবে। মন্দির, মসজিদ, গির্জাতে যাওয়ার প্রবণতাটা বেড়ে যাবে, ইত্যাদি জায়গায় যাওয়ার প্রবণতা বাড়বে। এরা সকালবেলা ঘুমাবে, মানে এদের একটা সকালবেলা ঘুমানোর একটা টেন্ডেন্সি চলে আসবে। এবং এদের সব থেকে বড় উপায় হচ্ছে এদের তাড়াতাড়ি আর্লি মর্নিং এ উঠে, যদি এদের উপকার পেতে হয়, আর্লি মর্নিং এ উঠে কুকুরকে সেবা, গরুকে সেবা, গরু মহিষ এদেরকে সেবা যদি করতে পারে তাহলে উন্নতি। কেন বললাম কারণটা কি, দ্বিজের ঘরে দ্বিজের দ্বিজ মানে হচ্ছে ব্রাহ্মণ, শুক্র হচ্ছে ব্রাহ্মণ, বৃহস্পতি হচ্ছে ব্রাহ্মণ, বৃহস্পতি শুক্রের ঘরে গিয়ে বসে রয়েছে, তাহলে দ্বিজের ঘরে দ্বিজের হানা। আচ্ছা, মানে শুক্রের ঘরে বৃহস্পতির হানা দিয়েছে, বৃহস্পতি অবস্থান করছে, দ্বিজের ঘরে দ্বিজের হানা, যেই অবস্থান করছে, যদি এই কাজগুলো করতে পারে তাহলে তারা কিছুটা রিলিফ পাবে। এর ফলে অন্যদের সেবা করা ইচ্ছে জাগবে, এদের মধ্যে একটা অন্যদের সেবা করার ইচ্ছে জাগবেই, এদের মনের মধ্যে একটা অন্যদের সেবা করার ইচ্ছে জাগবেই। আচ্ছা আচ্ছা, এবার পুঙ্খানুপুঙ্খ বিচারের জন্য আমার রাশি চার্ট লাগবে, তাহলে আমরা পুঙ্খানুপুঙ্খ বিচার হবে। কিন্তু আমি যে কথাগুলো বললাম সে কথাগুলো তাদের সাথে ঘটনা ঘটবেই,
আচ্ছা, যাদের প্রমিনেন্ট বিষলগ্ন তাদের কিন্তু তাদের সাথে এই ঘটনা ঘটবে, ঘটনাগুলো কিন্তু ঘটবেই। প্রত্যেকটা যে কথাগুলো যেগুলো ঘটবে উনি বললেন, লজিক্যালি কিন্তু বুঝিয়ে দিলেন যে কেন ঘটবে। এমনি এমনি মানে একটা তাৎক্ষণিকভাবে উনি কিন্তু বললেন না যে ঘটবে, যেরকম ভাবে আমরা শুনে থাকি। যেমন আমি বলে দিলাম স্বামী স্ত্রীর মধ্যে কেন অশান্তি হবে। শনি যে নক্ষত্রে অবস্থান করছে সেই নক্ষত্রের অধিপতি অষ্টমপতি, ধনু রাশির অধিপতি। শনি দশম দৃষ্টি দিচ্ছে এই লগ্নের সপ্তম ভাবে। এই লগ্নের সপ্তম ভাব হচ্ছে বৃশ্চিক রাশি। আচ্ছা, বৃষ রাশি ঠিক উল্টো দিক বৃশ্চিক রাশি, তো বৃশ্চিক রাশিতে দৃষ্টি দিচ্ছে। তো সেই কারণের জন্য কিন্তু অশান্তি একটু দেবে, যেহেতু শনি অষ্টমপতি নক্ষত্রে অবস্থান করছে। তাই একটু সকাল সকাল ঘুম থেকে উঠে কুকুরকে খাবার দেওয়া, সকালের বেলা এদের একটা ঘুমানোর টেন্ডেন্সি থাকবে, এটা না জাগার টেন্ডেন্সি থাকবে, কিন্তু তবুও তাদের উঠে সকাল সকাল একটুখানি গরু সেবা করা, একটু মহিষকে গরুকে খাবার দেওয়া, একটু কুকুরকে খাবার দেওয়া, এই কারণের জন্য। কেন? কারণ দ্বিজের ঘরে দ্বিজের হানা, অর্থাৎ শুক্রের ঘরে বৃহস্পতির হানা, এক ব্রাহ্মণের ঘরে আরেক ব্রাহ্মণ গেছে। এই কারণের জন্য আমি এইটা বললাম, এইটা রেমিডি, এটা একটা রেমিডি, তাহলে আপনারা কিছুটা রিলিফ পাবেন। মানে এত সুন্দর করে আপনি গভীরে মানে প্রবেশ করে এত সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন যে এটা তো একটা শিক্ষণীয় অনুষ্ঠান। যারা দেখছেন তারা এই অনুষ্ঠানটি ইউটিউবে কিন্তু দেখতে পাবেন, ফেসবুকে আপনারা দেখতে পাবেন, বারে বারে দেখবেন, অনেক কিছু জানতে পারবেন। আর যারা শিখতে চাইছেন তারা তো শিখেই গেলেন। আমার মনে হয় যারা শিক্ষার্থী মানে যারা নবিশ তারা কিন্তু শিখতে পারছেন। দেখুন, এই আমার এই কথাতে আপনারা পুরোপুরি শিখবেন না, তার কারণ হচ্ছে অনেক বছর ধরে পড়াশোনা করে, একদম সেটাও ঠিক কথা, করে এই জিনিসগুলো আমি বলছি, এই জিনিসগুলো ধরতেই আপনাদের বুঝতেই অসুবিধা হয়ে যাবে। মানে প্রথমেই যদি আপনারা বুঝতে যান, বা প্রথম যারা শিখছে তারা যদি প্রথমেই বুঝতে যায়, তারা কিন্তু বুঝতে পারবে না। তাদেরকে আগে ভালো করে পড়তে হবে, আগে ভালো করে বিভিন্ন বই পড়তে হবে, জানতে হবে প্রাথমিক থেকে, জেনে 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 একটা টাইমের পর গিয়ে তারা বুঝতে পারবে যে হ্যাঁ ঠিক আছে। এটা বুঝতে পারছেন যে জ্যোতিষ কিন্তু তাৎক্ষণিক বিচার নয়। যারা নবিশ, যারা শিক্ষার্থী, তারা কিন্তু যারা শিখবেন ভাবছেন, তারা এটা কিন্তু আপনার অনুষ্ঠান দেখে তারা ওয়াকিবহাল হয়ে গেছে যে জ্যোতিষ তাৎক্ষণিক বিচার নয়। জ্যোতিষ হচ্ছে একটা গভীরে ঢুকে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার, পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ, এটা কিন্তু তারা বুঝে গেছেন। অবশ্যই। এবার আসি মিথুন লগ্নে। মিথুন লগ্নের ক্ষেত্রে কি হবে? আচ্ছা, আমরা কি একটা ফোন নিয়ে নেব? একটা ফোন আমরা নিয়ে নিই, কারণ অনেকক্ষণ ধরে একজন বন্ধু রয়েছেন। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, আপনি, আমরা শুনতে পাচ্ছি, আপনি কে রয়েছেন? মানে খুব ভালো বলছেন, মানে খুব ভালো বলছেন, বলতে হবে না। রাধে রাধে। ভালো লাগলো যে আপনি কিন্তু একটু ডিস্টার্ব করেননি, আপনিও আলোচনাটা শুনছিলেন। আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? খুব খুব ভালো বলছে, এত ভালো করে কেউ বোঝায় না, যে বোঝাচ্ছে। আমি হয়তো আগে একটা বলে নিলাম, এরকম করে কেউ বোঝায় না, শিখিয়ে দিচ্ছে মানুষ। এখানে ভালো বলছেন, যার যে মানে এরকম করে বললে মানুষ তো শিখে থাকে, যার যে ভালো মানুষ তো পৃথিবীতে আছে, বললে হবে না। বলছি আমি লাইন থেকে বলছি। হুগলি তারকেশ্বর লাইন থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার ডেট অফ বার্থ বলুন। হচ্ছে 1969। আগে ডেটটা বলতে হবে, তারিখটা আগে বলুন প্লিজ। 2 জানুয়ারি 1969। 2 জানুয়ারি 1969, 69। রাত্রি 11টা। জন্মস্থান কোথায় আপনার? শ্রীরামপুর। ওকে, আপনি আপনার নাম কি? সনাতন বাবু। হ্যাঁ সনাতন বাবু, আপনাকেও অনেক ধন্যবাদ, কারণ আপনি এতটা অ্যাপ্রিশিয়েট করলেন এই অনুষ্ঠানটি, এবং আমি জানি যে আপনার মতন বহু মানুষ রয়েছেন যারা এই অনুষ্ঠানটি খুব ভালোভাবে। আপনার শ্রীরামপুরের স্পেলিংটা কি লেখেন?
শ্রীরামপুরে। স্পেলিংটা কি লেখেন, বানানটা কি লেখেন, SREE না SIRAM? শোনা শ্রীরামপুর, শ্রীরামপুর। শ্রীরামপুর, শ্রীরামপুর আমার জন্ম, আমার ভিতরে বাড়ি। না না না, শ্রীরামপুর বানানটা স্পেলিংটা কি লেখেন, SREE দিয়ে? না না, SREE হবে না। SREE না SIRAM? আপনি কি লেখেন সেটা একটু মানে দরকার, কারণ উনি বিচারটা কিন্তু ঠিক সেইভাবেই করবেন, ঠিক আছে? স্পেলিংটা একটু মানে প্রয়োজন, কারণ পুরটাও আছে, PUR লেখেন না PORE লেখেন, সেটাও একটা জানবার বিষয়। ধরে দেখুন, ধরে দেখুন। আপনি একটু লাইনে থাকুন, ঠিক আছে? আর একটু মনে করুন যে শ্রীরামপুর বানানটা কি লেখেন। কারণ আমার জন্ম শ্রীরামপুর, আপনাদের মানে সনাতন বাবু আমার জন্ম শ্রীরামপুরে, ঠিক আছে? আপনি কি আমি আচ্ছা, কিন্তু আমার মানে বন্ধুরা অনেকেই দেখেছি যে SIRAM লেখেন বা SRIRAM এরকম লেখেন। আমি একটু দর্শক বন্ধুদের বলে দিই যে ওনার সঙ্গে কিন্তু আপনারা টবিন রোডের নিজ গৃহে অবশ্যই যোগাযোগ করতে পারছেন, এবং গড়িয়াহাট মার্কেটের উপরে ওনার কিন্তু চেম্বার রয়েছে, সেখানেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারছেন। আচ্ছা, আপনার কন্যা লগ্ন আর মিথুন রাশি, এটা আপনি হয়তো এটা আপনি জানেন, কেননা আমার আগে আপনি অলরেডি জ্যোতিষ দেখিয়ে নিয়েছেন, 2018-21 কাউকে দেখিয়েছেন। দেখিয়েছেন 2018 একবার দেখিয়েছিলেন। কি আশ্চর্য ব্যাপার বলুন তো, আপনি কোথা থেকে ফোন করছেন, উনি এই স্টুডিও থেকে বলে দিচ্ছেন। ভালো বিচারক একদম। লগ্নে বৃহস্পতি অবস্থান করছে এবং সাথে কেতুকে নিয়ে অবস্থান করছে। এই লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি শুভদায়ক নয়, কিন্তু কিন্তু বৃহস্পতি চন্দ্রের নক্ষত্রে অবস্থান করছে, চন্দ্র আবার অবস্থান করছে মিথুনে গিয়ে। তাই আপনি রেজাল্ট পাচ্ছেন হচ্ছে সর্বদাই আপনি লগ্ন সাপেক্ষে আপনি সর্বদা রেজাল্ট পাবেন দশম ভাবে কর্ম। আপনার প্রশ্নই আমার কাছে আসবে কর্ম নিয়ে। আচ্ছা, আছে তো কর্ম নিয়ে প্রশ্ন? ঠিক, কর্ম নিয়ে প্রশ্ন আছে তো? এটা উনি লজিক্যালি বুঝিয়েও দিলেন কেন কর্ম নিয়ে প্রশ্নটা আসবে, কেন কর্ম নিয়ে প্রশ্নটা আসবে সেটাই বললাম। এবং আপনি কোনো কি ব্যবসা করেন? এবং একটা না একাধিক ব্যবসা করবেন। আচ্ছা, একাধিক ব্যবসা। মানে মনে হচ্ছে এবার যে যেখানে রয়েছেন সেখান থেকে টবিন রোড কিন্তু খুব একটা দূরে নয়। আপনি বালিতে নামবেন, বালি থেকে অটো ধরবেন, ওখান থেকে ডানলপ থেকে অটো ধরে টপিন রোড, আমার নাম্বারটা রয়েছে এই রেড বুকিং নাম্বার, ওখানে আমাকে ফোন করলেই আপনি পেয়ে যাবেন আমাকে। রেড বক্সের মধ্যে যে বুকিং নাম্বারটা সেটা আপনি আগে নোট ডাউন করুন, বা সকলে নোট ডাউন করে নিন। আমাকে বালি থেকে জয়েন করতে হবে। হ্যাঁ, বালি থেকে আপনি ডানলপ যাবেন আগে, আপনি তো জানেন। আচ্ছা, আগে তার আগে বলে দিই, তার আগে আপনি সেটুকু শুনে নিন। আপনার একের অধিক ব্যবসা থাকবে। হ্যাঁ, কিছু নিচু কাস্টের লোকের সাথে আপনি ব্যবসা করেন। হ্যাঁ করি। তাই তো? ঠিকই বলেছেন। আচ্ছা, আপনার জীবনের সবথেকে মোটিভ হচ্ছে জীবনে মানে স্ট্যাটাস ডেভেলপমেন্ট করা। কিভাবে স্ট্যাটাস ডেভেলপমেন্ট করব, কিভাবে? হ্যাঁ বলুন। কিভাবে আমি স্ট্যাটাস ডেভেলপমেন্ট করব? আপনার বাড়ির সামনে
কোনো মন্দির আছে বা কোনো ব্যাংক বা কোনো স্কুল আছে? আপনার বাড়ির সামনে কোনো সরকারি ব্যাংক বা স্কুল আছে? স্কুল আছে এবং মন্দিরও রয়েছে, স্কুলও রয়েছে। থাকবেই। উনি না আশ্চর্য হয়ে যাচ্ছেন। আমি অবাক হয়ে যাচ্ছেন। আজকে আপনার বিচার এই অবধি আমি রাখলাম, আমি একটুখানি আলোচনা করবো। আলোচনা রয়েছে আমাদের। সনাতন বাবু আপনি আজকে এখানেই থাকুক। হ্যাঁ, আপনি বলবেন না আর একটু আমার সামনে বছরটা কি ভালো যাবে জুন মাস থেকে? আচ্ছা ঠিক আছে, আপনি আমার সাথে যোগাযোগ করুন, আমার বুকিং নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন, আমি বলে দেবো একদম পুঙ্খানুপুঙ্খভাবে বলে দেবো আপনাকে। মানে ওরকম তাৎক্ষণিক ভাবে নয়, একদম সনাতন বাবু পুঙ্খানুপুঙ্খ ভাবে আপনার যে আগামী মাসের অর্থাৎ আপনি আগামী বছর যে আপনি জানতে চাইছেন বা আগামী মাস, এটাই মনে হয় বললেন, আপনি সবটাই জানতে পারবেন। আপনার যে কোনো প্রশ্ন লাইনে আছেন পেয়ে যাবেন। না, উনি লাইনে নেই, অজস্র ফোন এসেছে। হ্যাঁ, কিন্তু আমরা আলোচনা ভিত্তিক রেখেছি আমাদের অনুষ্ঠানটা, তার জন্য আমরা এই আলোচনাতেই বেশি একটু মন দিচ্ছি। হ্যাঁ, লাস্ট মিথুন লগ্ন সম্পর্কে আমি একটু বলে দিচ্ছি। শনি অষ্টমে এই লগ্নের ক্ষেত্রে শনি অষ্টমে, মানে অষ্টমে মানে কি অষ্টমপতি, এবং বৃহস্পতি অষ্টমপতি নবমপতি। এই লগ্নের ক্ষেত্রে শনি অষ্টমপতি নবমপতি, বৃহস্পতি সপ্তমপতি, এবং বৃহস্পতির অবস্থান মানে বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে, মানে বা বৃহস্পতি অবস্থান করছে দ্বাদশ ভাবে। বৃহস্পতি এই লগ্ন সাপেক্ষে দ্বাদশ ভাবে অবস্থান করছে, আর বৃহস্পতি লগ্নেই শনি অবস্থান করছে। অর্থাৎ শয্যাসুখ ভাব বক্রী শনি একাদশ ভাবের তৃতীয় ভাব, বক্রী শনি একাদশ ভাবের তৃতীয় ভাব আপনার লগ্নের, অর্থাৎ যাদের মিথুন লগ্ন তাদের একাদশ ভাবের তৃতীয় ভাব। আচ্ছা, এবং ষষ্ঠ ভাব বৃদ্ধি দিচ্ছে, মানে বৃদ্ধি দেওয়াচ্ছে। একাদশ ভাবে ষষ্ঠ ভাব এবং তৃতীয় ভাবকে বৃদ্ধি দেওয়াচ্ছে। এর ফলে 40 বছর বয়সের মধ্যে যারা আছেন তাদের পক্ষে কর্মে নীরব থাকবে, কাজ করবে, কাজ করে যাওয়ার ইচ্ছা জাগবে। যারা বিবাহিত তাদের পারিবারিক জীবনে একটু অশান্তি দেখা দেবে। কেন দেখা দেবে? সপ্তমপতি বৃহস্পতি দ্বাদশে অবস্থান করে গেছে, দ্বাদশ ঝামেলা করে অবস্থান করে গেছে, সেই কারণের জন্য। বৃহস্পতি আর শনি অ্যান্টিসেক্সের কারক গ্রহ, শনি বৃহস্পতি দুজনেই অ্যান্টিসেক্সের কারক গ্রহ, তাই স্বামী স্ত্রীর মধ্যে একটু প্রবলেম দেখা দেবে। 40 বছরের ঊর্ধ্বে যারা আছেন তাদের তীর্থে একটা ভ্রমণের যোগ আছে। নতুন গৃহ নির্মাণ, কারণ বৃহস্পতি চতুর্থ ভাব থেকে দৃষ্টি দিচ্ছে দ্বাদশ ভাবে থেকে চতুর্থ ভাবে দৃষ্টি দিচ্ছে। ব্যয় করবে, গৃহ নির্মাণের ক্ষেত্রে ব্যয় হবে, বা গাড়ি কিনতে পারেন, একটা লাক্সারিয়াস গাড়ি কেনার জন্য ব্যয় হতে পারে। বিবাহিত অনুষ্ঠানে মানে বিয়ের জন্য কোনো অনুষ্ঠান, সেখানে ব্যয় হতে পারে। অন্নপ্রাশন ব্যয় হতে পারে, অন্নপ্রাশনের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা খুব বেশি। অষ্টমপতি শনি, এটা খুব ভালো করে শুনে রাখুন, অষ্টমপতি শনি দ্বাদশ ভাবে বৃহস্পতির সঙ্গে নাক্ষত্রিকভাবে যুক্ত হয়েছে, এবং এই শনি নবম স্থানে অবস্থান করে বক্রী হয়েছে। তাই আপনাদের কোনো প্রিয়জনের মৃত্যুর জন্য ব্যয় হতে পারে। আচ্ছা, কেন বললাম? দ্বাদশ ভাবে অবস্থান করছে, দ্বাদশ ভাবে শনি নবমে অবস্থান করছে, কারণ দ্বাদশপতির নক্ষত্রে দৃষ্টি দিয়ে দিয়েছে পঞ্চম ভাবে, মানে চতুর্থ ভাবে, পঞ্চম দৃষ্টি দিয়েছে চতুর্থ ভাবে, এবং দ্বাদশে অবস্থান করার জন্য, এবং কি এই লগ্নের ক্ষেত্রে শনি অষ্টমপতি, তো সেই অষ্টমপতি হওয়ার জন্য মৃত্যুর একটা যোগ ফুটে উঠেছে। কারণ মৃত্যু ঘটতে পারে এবং তার জন্য আপনার ব্যয় হতে পারে, অর্থাৎ শ্রাদ্ধে হয়তো আপনার খরচা হলো।
এই অবধি রইলো, এই অবধি আজকের আলোচনা। মিথুন লগ্ন, বাকি মিথুন লগ্নের যদি জানতে হয় তাহলে তার ব্রডলি জানার জন্য তার জন্মছক লাগবে, লেগে থেকে সেখান থেকে ডিপলি আলোচনা করা যাবে। আপনারা সকলেই এখনো পর্যন্ত কিন্তু দেখতেই পাচ্ছেন নেট বক্সের মধ্যে নাম্বার রয়েছে 9874455026, টবিন রোডে চলে আসতে পারেন ওনার কাছে, এবং গড়িয়াহাট মার্কেটের উপরে ওনার চেম্বার রয়েছে, চলে আসতে পারেন, যোগাযোগ অবশ্যই করুন। প্রপার গাইডলাইন যদি পেতে চান, সূক্ষ্মাতি সূক্ষ্ম আলোচনার মাধ্যমে, সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচারের মাধ্যমে যদি নিজেদেরকে জানতে চান, নিজেদেরকে ভালো রাখতে চান, অবশ্যই ইমিডিয়েটলি আপনারা কিন্তু যোগাযোগ করুন নবীন শাস্ত্রী মহাশয়ের সঙ্গে। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। আগামী রবিবার ঠিক এই সময় এই চ্যানেলে আবারও আমরা ফিরে আসছি এই ভাইটাল অনুষ্ঠান নিয়ে। নমস্কার সবাইকে, নমস্কার।